আমি চাচ্ছি আর কি ব্যক্তিগতভাবে আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো একটা অপারেশন পরিচালনার কোনো হেল্প এবং আপনাদের মানে অপারেশন আমরা একটা মানে আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী এবং দ্রুত একটা করলে এসএলএনটা এসএলএনকে আমার রিকোয়েস্ট থাকবে যে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে ইউজিপিও ভাইয়ের সাথে করার জন্য আমি অফিসার ইনচার্জের প্রতিনিধিকে রিকোয়েস্ট করব যে যেহেতু 12টার পরে আমরা মনে হয় যে টোটালি একটা অপারেশন করতে পারি, যেহেতু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করছে, পুনরায় যাতায়াতের উপযোগী হবে। ধন্যবাদ স্যার। পরিমাণে এক রাত্রে 10টা 12টা বাসার সেই সার্ভিস লাইন চালু অবস্থায় এই চোর চক্র কেটে নিয়ে যাচ্ছে, এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে এবং এই তারগুলি অত্যন্ত মূল্যবান। একটি পরিবারের পুনরায় তার রিপ্লেস করতে গেলে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত লেগে যায়। এভাবে এই চলতি মাসে আমাদের ভাঙা কোর্ট পারে অন্তত 20 জায়গা থেকে এমন ইলেকট্রিক সার্ভিসের বাসা পর্যন্ত যে তামার তার থাকে, এই তারগুলি কেটে নিয়ে যাওয়া হয়েছে। উপস্থিত আছেন আমাদের শুরু করেছেন, তারই একটি পর্যায়ে আমাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উনি ইতিপূর্বেই একটি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাঙাবাসীর জন্য এনেছেন স্বাস্থ্য সেবার মাধ্যমে। তো আমরা আশা করি বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে সেই প্রত্যেকটি দপ্তর যদি আমরা খেয়াল করি যে উনি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে ধন্যবাদটা পেয়েছে, তা এর থেকে আমরাও আস্তে আস্তে এদিকে যেতে পারি কিনা, সকল দপ্তর প্রধান যদি সেদিকে একটু খেয়াল করে, আমি মনে করি ভাগাবাসী উপকৃত হবে। পুলিশ আছে না, পুলিশকে বলি কেন আসেন না, আমরা নিজেরাই প্রতিরোধ করি। আমি তো কাউকে দেখলে 10-15 জন দেখলে ডাক দিলে কাছে আসলে দৌড় দেয়। সবকিছু তুলে ধরতে পারবেন এবং জানে না ওয়ার্ড পর্যায়ে যারা রয়েছে আমাদের কমিউনিটি পুলিশ, তারা সকলেই কিন্তু জানে কোন ছেলেটা ভালো মন্দ, কে নেশা করে, কে ছিনতাই করে, এগুলো কিন্তু সবাই জানে। তা আমার মনে হয় এই একটি উদ্যোগ নিলে হয় আপনারা নেন, না হলে আমরা নেই, আমরা সকলে মিলে আমরা রাজনৈতিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে করি এবং সেখানে আপনারা উপজেলা নির্বাহী মহোদয় এবং প্রশাসনের আরো যারা আছেন তারাও সকলে থাকুক, থেকে আমরা এই ভাঙাকে একটু সুস্থ সুন্দর সমাজ করতে সকলের প্রতি আহ্বান জানাই অফিসারকে। এই কারণে যিনি পৌর প্রশাসক হিসেবে উনি নির্দেশ দিয়ে কাজ দুটি বন্ধ করেছেন। আসলে এটা আমাদের সকলের, ভাঙায় যারা রয়েছি যদিও আমাদের জায়গার খুব মূল্য এবং অল্প, কিন্তু তারপরও সকলেরই একটা বিবেক বিবেচনা থাকা উচিত যে সামনের 5.5 ফিট জায়গা খালি রাখলে নিচে কিছুই হয় না। আমি বিল্ডিং করেছি প্রায় 35-40 বছর আগে, আমার বিল্ডিং এ কিন্তু 5.5 ফুট জায়গা সামনে ছাড়া আছে, আর ভাঙা এই রোডে কাউ বাড়িতে নাই। আমি পৌরসভার অনেক আগে প্রায় 35-40 বছর আগে আমার বিল্ডিং করেছি 6 তলা, তখন আমি কিন্তু ছেড়ে করেছি। এই ব্যাপারগুলো আমি অনুরোধ করব পৌরসভা ইঞ্জিনিয়ারিং সেকশন এবং পৌর প্রশাসক মহোদয়ের কাছে, যে দেখেন এইটুকু যদি আমরা না করতে পারি, এই যে ড্রেন নিয়ে অনেক মানে দীর্ঘদিন পরে থাকে, ড্রেন করতে পারে না, জায়গা নেই, রাস্তা নেই, এই মোল্লা সাহেব ওই যে ফারুক করছে বন্ধ হয়ে আছে। তা আমরা যদি একটু, আপনারা যদি একটু কঠিন হন, দুটি চিঠি পাঠান, কাজ বন্ধ করে দেন, আপনারা যদি এই কাজগুলো করেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে তাদের তদারকি করা উচিত, আপনারা পারমিশন দেন। আমরা দেখেছি বিশেষ করে ঢাকা শহরে একটি জায়গায় সারা বাংলাদেশের ভিতরে একমাত্র বসুন্ধরায় 1 ইঞ্চি জায়গা ইসের বাইরে করতে পারে না। বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা আবাসিক এলাকায় 1 ইঞ্চি জায়গা যদি হয়, এটা তদারকি করে বসুন্ধরা গ্রুপ। তার প্রত্যেকটা জায়গায় একেবারে মানে কি বলবো এটাকে, আপনার রাস্তাঘাট গুলো এবং পরিবেশটা কিন্তু ইউরোপিয়ান স্টাইলে হয়ে যাচ্ছে বসুন্ধরার ভিতরে। ঠিক এমনি ভাবে আমি যদি অনুরোধ করবো পৌর প্রশাসক মহোদয়কে এবং
ইঞ্জিনিয়ারিং সেকশনকে, তারা যারা পারমিশনটা দেন তারা মাসিক বা ছাদ ঢালাইয়ের সময় অন্তত পক্ষে নিচে যা ছাড়া দরকার 1.5 মিটার 1 মিটার এই জায়গাটুকু অন্তত ছেড়ে বিল্ডিংটা করে, এর দায়িত্ব আপনাদের নিতে হবে। এরপরে আমরাই আপনাদেরকে ধরবো যে আপনারা প্ল্যান দিচ্ছেন, আপনারা তদারকি করেন না কেন, এই অনুরোধটা রইল। আর ভাঙা বাজারের কথা তো ভাঙা কি এই রাস্তাটার কথা তো বারবার বলেছি যে এই ভ্যান স্ট্যান্ডের জন্য যাওয়া যাচ্ছে না, 20 কাদা হয়ে গেছে। আমি আবার অনুরোধ করব প্রশাসক মহোদয়কে যে ওই ভ্যান স্ট্যান্ডটা একটু করে দেওয়ার জন্য, ইমার্জেন্সি একটু করে দিলে আবার এই ড্রেন এরপরে যখন এই ড্রেনটা বড় হবে তখন তো আরো সমস্যা হবে, যখন সামনে মাটি কাটবো এই মাটি রাখা এবং কাটা নিয়ে। আমি অনুরোধ করব ওই জায়গাটা একটু ভরে দেন, ভ্যান স্ট্যান্ড করে দেওয়ার জন্য, যাতে মাটিটা ফেলে দিয়ে একটা সলিং করে খুব অল্প টাকার ভিতর করা যাবে। যদি ইঞ্জিনিয়ারিং সেকশন একটু বলে দেন কাইন্ডলি, তাহলে বোধহয় আমাদের এই এটা যানজটটা একটু কমবে। তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পরম একটি গৌরব বয়ে এনেছেন, ভাঙ্গা উপজেলাকে আসলে সারা বাংলাদেশে সম্মানিত করেছেন। তো ওনাকে অভিনন্দন জানাচ্ছি, আরো একবার সবার পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাই। আমরা ওনার জন্য প্রাউড ফিল করছি সত্যি। আপনার বাসার সামনে 5 ফিট বা রাস্তাও তো চওড়া হতে পারে যে কোনো সময়। রাস্তাটা চওড়া হলে কিন্তু আপনার জমির মূল্যটাই বৃদ্ধি পাবে, আপনারই এলাকাটা উন্নত হবে বা যানজট মুক্ত হবে। সেজন্য কিন্তু উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জায়গাটা ছেড়ে দেওয়ার কথা সেটা কিন্তু ছেড়ে আমাদের করা উচিত, এটা প্র্যাকটিস করা উচিত এবং এটা ইমপ্লিমেন্টেশনের জন্য মাঝে মাঝে কিছু কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এর বাইরে যে ড্রেনের জন্য যে রাস্তার সংকলন হচ্ছে না, একটা স্ট্যান্ডের কথা বলেছেন, এটা যাচাই করার জন্য আমি এখানে পৌর নির্বাহী কর্মকর্তা আছেন আমার, আমি তার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে আপনি এটা সম্ভবত যাচাই করতে বলুন, এই আর কি।